জামাত ইসলাম তো কিছুদিন বোঝে, আবার কিছুদিন পরে তারা ভুলে যায়। তিনি যে কথা বলেছেন যে প্রধানমন্ত্রী চাইলে তিনি ভারত সফর করতে পারেন, দেখেন একজন রাজনৈতিক নেতার বক্তব্য ঠিক এরকমই হওয়া উচিত। আমার কাছে মনে হয় জামাত নির্বাচনের পর থেকে যে ধরনের ভুলের মধ্যে ছিল, এখন তারা অনুধাবন করতে পারতেছে যে এইভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বিশেষ করে মানুষের প্রশ্ন হলো জামাতকে নিয়ে যে আপনারা সরকারের 6 মাসের মূল্যায়নের কথা বলছেন, আমরাও তো জানতে চাই বিরোধী দল হিসেবে জামাত 6 মাসে কি কাজ করেছে। আমরা দেখেছি যে 6 মাসে সরকারকে নানানভাবে পতনের হুমকি দেওয়া, সরকারের মিথ্যাচার করা, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ছাড়া জামাতের আর কোনো কাজ ছিল না। দেখেন গণ অভ্যুত্থানের দুইটা শক্তি, একটা শক্তি সরকারি দলে আর একটা শক্তি বিরোধী দলে। এখন আপনি যদি রাষ্ট্রের সংস্কারে, রাষ্ট্রের পুনর্গঠনে আমাকে সহযোগিতা না করেন, আমার একার পক্ষে কি এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়। জামাত ইসলাম আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই জিনিসগুলো তারা বুঝতে পারতেছে, কিন্তু জামাত ইসলাম তো কিছুদিন বোঝে, আবার কিছুদিন পরে তারা ভুলে যায়। তো এইবার আমি জামাতের আমিরকে বলবো যে আর ভুলেন না, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে সেই পতিত ফেসিবাদ আবারও ফিরে আসবে। আপনারা কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হোক? আপনারা কি চান? যদি ফেসিবাদকে ফিরিয়ে আনতে না চান, তাহলে সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন।